মেডিকেলের এই মাটিতে চোর নির্মলের ঠাই নাই, ঠাই নাই, ঠাই নাই। তসলি জুমা দুর্নীতিতে চোর নির্মল হয়, হায় 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 হায়। গত বছরের পরে বছর কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবসে ফের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের চিকিৎসক বিধায়ক নির্মল মাঝি। উড়ে এলো চোর কটাক্ষ। হায় 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 Go back, go back. মেডিকেলের এই মাটিতে চোর নির্মলের ঠাই নাই, ঠাই নাই, ঠাই নাই। বিএনপির ঠাই নাই, ঠাই নাই, ঠাই নাই। নির্মল মাঝি হায় 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 হায়। নির্মল মাঝি go back, go back, go back। নির্মল মাঝি লজ্জা, লজ্জা, লজ্জা। বুধবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের 192তম প্রতিষ্ঠা দিবস ছিল। সেখানে অতিথি হিসেবে আসেন কলেজের প্রাক্তনী ও কলকাতা মেডিকেলের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাঝি। মঞ্চে তৃণমূল বিধায়ক উপস্থিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। প্রতিষ্ঠা দিবসে একজন চোর শাসক দলের বিরুদ্ধে স্বাগত জানাতে পারছি না। Go back, go back. বিক্ষোভের মুখে বক্তব্য না রেখেই মঞ্চ ছাড়তে হয় তৃণমূল বিধায়ক নির্মল মাঝিকে। তাঁর সঙ্গেই বেরিয়ে যান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অঞ্জন অধিকারীও। Go back. হায় 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 হায়। হাসপাতালে মেয়েদের কুকুরের ডায়ালিসিস করা নির্মল মাঝি ধিক্কার। ধিক্কার, ধিক্কার। Go back, go back. তৃণমূল বিধায়কের অডিটোরিয়াম থেকে বেরোনোর পরও তাঁর পিছন ছাড়েনি চোর কটাক্ষ। ঠাই নাই, ঠাই নাই। হায় 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 হায়। শেষমেশ কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের ঘরে বসানো হয় তাঁকে। কুখ্যাত নেতা লক্ষ টাকার মূল্যের যে টসিলিজুম্যাব ইঞ্জেকশন সরকারি হাসপাতাল থেকে চুরি করেছে, যে নাকি এসএসকেএম এ সরকারি বেডে বাড়ির পোষ্য কুকুরকে ডায়ালিসিস করিয়েছে, তাকে মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে ডাকা হবে, সেটা কোনোভাবেই মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা মেনে নেয়নি। ছাত্রীরা নির্মল মাঝিকে চোর বলে আগেও সম্বোধন করেছে, আজকেও তারা করেছে, আগামী দিনেও করবে। ওনার উপস্থিতির জন্য তাদের বিক্ষোভ দেখায়, যেহেতু উনি এখানকার প্রাক্তনী, তো উনি তো এখানে প্রত্যেক বছরই আসেন। যে এখানে সেরমভাবে কিছু বিরাট কিছু ঘটনা ঘটেনি, যারাই আসে তারাই কিছু না কিছু বক্তব্য রাখেন। এই নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও ফোন তোলেননি তৃণমূল বিধায়ক নির্মল মাঝি। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সিপিএম ছেড়ে বিজেপিতে গিয়ে সাংসদ হয়েছিলেন খগেন মুর্মু। এখনো মালদা উত্তরের সাংসদ তিনি। বিধানসভা ভোটের আগে এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তার প্রথম স্ত্রী। আজকে আমি কোনো জায়গা পাইনি সেখানে, যার জন্য আমি একটা জায়গায় থেকে, ম্যাডাম বলেছেন যদিও, যে একটা জায়গায় থেকে আমি যাতে এসটি এসসিদের গ্রামগঞ্জে যে আপনার মহিলারা অবহেলিত, তারা কোনো রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের জন্য আমি কাজ করতে চাই বলে আজকে আমি এই দলে যোগদান করলাম। একজন আদিবাসী সাংসদ, তার উপরে হামলা হয়েছে, রক্তাক্ত করেছে আদিবাসীরা। এর জন্য সারা বাংলা আজকে আদিবাসীরা ক্ষিপ্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস যেভাবে ওরা মনে করছে একজন স্ত্রী, প্রাক্তনী স্ত্রী, তাকে জয়েন করিয়ে আমরা এখানে লাভবান হবে, কিচ্ছু হবে। বুধবার তৃণমূল ভবনে এসে দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং বীরবাহা হাসদার হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন বিজেপি সাংসদের প্রথম স্ত্রী। বিজেপি এবং সিপিএম ছেড়ে যে ক্ষয়, যে ঢল, তৃণমূলে আসার যে প্রবণতা, সবাইকে আমরা নিচ্ছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গেট খুলে দিলে সেটা ফ্লাড গেট হয়ে যাবে। 21-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খান প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। 2024-এর লোকসভা ভোটে বিষ্ণুপুরে সৌমিত্র খান বিরুদ্ধে তাকে প্রার্থী করে তৃণমূল। যদিও সেই ভোটে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে জিততে পারেননি সুজাতা মণ্ডল। এবারও বিধানসভা ভোটের মাত্র কয়েক মাস আগে বিজেপির আরেক সাংসদের প্রথম স্ত্রী যোগ দিলেন তৃণমূলে। শুনেন, যদি সেরকম পরিস্থিতি আসে নিশ্চয়ই আমি ওনাকেও জানাবো। 2014 সালের পর আমার সাথে ডাইরেক্ট কোনো যোগাযোগ নেই, ও আলাদাই থাকে। এই যে সিদ্ধান্ত যেটা করেছে ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। বিরোধিতা করে এরকম আদিবাসী সংগঠন আছে, সেই সংগঠনের ওরাও এসছেন এবং ওরা বলেছেন তৃণমূলের এই নোংরা রাজনীতির জবাব আমরা বিধানসভা নির্বাচনে আমরা দেব। বিষ্ণুপুরে হয়েছিল এইভাবে, হচ্ছে যে এখানে হেরে
একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। 21-এর বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে দেখা গেছিল দলবদলের স্রোত। এবারও ভোট আসতেই শুরু হয়েছে দলবদলের পালা। আগামী দিনে আরও কি সাসপেন্স অপেক্ষা করছে সেটাই দেখার। আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।